আসসালামু আলাইকুম গাইস, লাকি কুকিং ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য কেক রেসিপি। এই কেক বানাতে যে অনেকের অনেক ঝামেলা পোহাতে হয়। কারো কেক চুপসে যায়, কারো কেক কাঁচা থেকে যায়, কারো কেক ফুলে না, বিভিন্ন সমস্যা বিভিন্ন জনের হয়। তো আমি আজকে এই রেসিপিটা একবারে ইজিভাবে দেখাবো, যাতে করে নতুন যারা কেক বানাতে যাবেন তারাও পারেন। তো আমার এই কেকটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন, অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন। তো আমি চেষ্টা করব একদম সহজভাবে রেসিপিটা দেখানোর জন্য। আজকে আমি এই কেকটা ইলেকট্রিক্যাল ওভেনে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে চুলায় বানাতে পারেন। 10 মিনিট ফ্রি হিট করে 20 মিনিট মিডিয়াম আছে যে কোনো পাতিলে জাল করে নিলেই হবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা নিতে পারেন, সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 ফুট চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। এখানে 2 চিমটি পরিমাণ লবণ আছে। লবণটা দিলে কেকের টেস্টটা ভালো আসে। তো অবশ্যই এখানে 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে নেবেন। এখানে আমি 4টা ডিমের কেক বানাবো, ওই পরিমাণ নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এখানে 1 ফুট কাপ গুঁড়ো দুধ। গুঁড়া দুধ দিলেও কেকের টেস্টটা দারুণ আসে। এবার এই শুকনা উপকরণগুলো চেলে নিচ্ছি। অফ স্ক্রিনে আমি আরও 2 বার চেলে নিয়েছি। আপনারা অবশ্যই 2-3 বার চেলে নেবেন। যত ভালোভাবে চেলে নেবেন তত কেকের মেলানিটা সুন্দর হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা এক পাশে রেখে ডিমটা ফর্ম করে নেব। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 4টা ডিম। 2টা ডিম আগে থেকে কুসুম উঠিয়ে রেখেছি। আর এই দেখেন কিভাবে আমি কুসুমটা তুলে নিচ্ছি। সাবধানতার সাথে তুলে নিতে হবে, যেন ডিমের এই হলুদ অংশটা এই সাদা অংশের সাথে মিশে না যায়। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে তুলে নিলাম। এবার ইলেকট্রিক্যাল বিটার দিয়ে এটাকে বিট করে নেব। এটা মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আমি। আমার 5 পর্যন্ত স্পিড দেওয়া আছে। আমি 2 দিয়ে সবসময় বিট করে থাকি। তো অল্প অল্প চিনি দেব আর বিট করতে থাকবো। অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে। 2 থেকে 3 মিনিট বিট করলে এটা ফোম ক্রিয়েট হয়ে যায়। তো বিট করতে করতে যখন দেখবেন এটা ঘন হয়ে আসছে, এই যে উঁচু করলে পরে একটা অক্ষরের মতো লিখলে এটা মিলে যাচ্ছে না, তখন বুঝবেন যে ফোম ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এই দেখুন আমার এটা মিশে যাচ্ছে না, উপর থেকে একটা অক্ষরের মতো লিখলে পরে। তো এবার অল্প অল্প করে ডিমের কুসুমটা দিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো বিট করে নিলাম। তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ তেল আছে আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি আছে। তো আমি সব একবারেই দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড বিট করে নেব। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন, 2 টেবিল চামচ পরিমাণ দিলেও হবে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে অল্প অল্প দিব আর আলতো হাতে এটাকে মিক্স করে নেব। এটা সময় নিয়ে করতে হবে অবশ্যই, দ্রুত তাড়াহুড়া করে করা যাবে না। তাড়াহুড়া করে করলে এই ফর্মটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিভাবে করছি
দেখতে পাচ্ছেন অবশ্যই। এভাবে অল্প অল্প করে দিতে থাকবো আর এটাকে আস্তে আলতো হাতে আঙ্গুলের সাহায্যে ঘোরাতে থাকবো। যখন দেখবেন যে এই হ্যাঁ ডিমের মেলানিটা ঘন হয়ে গিয়েছে, তখন এখানে 2-1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে নিতে পারবেন। তো আমারটা ওই যে ঘন হয়ে গিয়েছে, হয়নি, আর একটু দুধ দিতে হবে। দেখেন ঘন হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দুধ আছে, আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে নেব। এটা অনেক ঘন করা যাবে না, একবারে পাতলা করাও যাবে না। দেখেন ঠিক এরকম হবে। তো এই কেকের ব্যাটারটা আমার হয়ে গিয়েছে রেডি। এবার বেকিং করার জন্য চলে যাব। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে অনেক বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কেকটা চুপসে যাবে। অল্প পরিমাণ তেল দিতে হবে, যাতে আমি যে কাগজটা দিব, আপনারা চাইলে বেকিং পেপার দিতে পারেন এখানে। তো আমি বেকিং পেপার দেই না, সাধারণত লেখালেখির কাগজই দেই। তো এটা দিয়ে এবার এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ওপর থেকে ঢেলে দিবেন, তাহলে এখানে বাবলস থাকবে না। এখানে আমি 2 পাউন্ড মোল্ডটা নিয়েছি, 2 পাউন্ড কেক হয় এই মোল্ডটায়। এখানে আমি সামান্য কিছু চকলেট ফ্লেভারের রং দিয়ে এটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এবার আমি বেক করে নিব। যে আমি আগে থেকে ইলেকট্রিক্যাল ওভেনটা 10 মিনিট ফ্রি হিট করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার 20 মিনিট বেক করে নিব। আমি 200 ডিগ্রিতে দিয়ে করে নিচ্ছি, আপনাদের ওভেন বুঝে আপনারা হিট দিয়ে নেবেন। গাইস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলে আসছি 20 মিনিট পরে। এই তো আমার কেকটা হয়ে গিয়েছে। তো একবারে নরম তুলতুলে হয়েছে। দুঃখের বিষয় আমি এই কেকটা আপনাদেরকে কেটে দেখাতে পাচ্ছি না। কেকটা আমি একজনকে গিফট করব, তাই এরকম আস্তভাবে দিতে হবে, এই জন্য দেখাতে পারলাম না, সরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।